আপনাদের শিক্ষক, আপনারা সবাই আমার ছাত্র। তো কথা হলো, এই ক্লাসটা 1 ঘন্টারও হইতে পারে, 1.5 ঘন্টারও হইতে পারে, আপনারা চাইলে সারা রাতও হইতে পারে, তাই না? আবার ফজরের নামাজ তো পড়া দরকারই নেই, খালি ক্লাস করলেই চলবে, তাই না? আলোচনা বলেন, চলবে? চলবে না। শুধু ক্লাস করলেই চলবে না, পড়ালেখাও করা লাগবে। অর্থাৎ এইখানে যে ক্লাস আপনি করবে, যা আপনি শুনে যাবেন, শিখে যাবে, এটা আপনাকে আবার আমল করতে হবে, ঠিক কি না? যাই হোক, আমার প্রাণের জেলা, কারণ আমি কুষ্টিয়ার সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। এই কুষ্টিয়া বহলা গোবিন্দপুর বাইতুল হক মসজিদ কমিটি, গ্রামবাসী এবং যুব সমাজের উদ্যোগে এই নতুন মসজিদ উদ্বোধন করার লক্ষ্যে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার শেখ সাহেব, সমাজ প্রধান এবং উপদেষ্টা বাইতুল হক মসজিদ কমিটি বহেলা গোবিন্দপুর চাপড়া কুমারখালী কুষ্টিয়া, আমার পূর্বে আলোচনা করছিলেন আমার এই প্রাণের ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম জিহাদি সাহেব, আপনাদের সামনে খুবই প্রাণবন্ত ভাবে আলোচনা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমে এবং আমলে বরকত দান করুন। হায় হায়, কি বলবেন জানেন না, আরো জোরে বলেন। আজকের মাহফিলের যে সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার শেখ, উনি অসুস্থ, তাই না? আপনারা হচ্ছে ভালো জানেন, যেহেতু ওনার সাথে আপনাদের উঠা বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকলে বলুন আমিন। ঈমানের সাথে, আমলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে এই দুনিয়ার মধ্যে রেখে দিন, সকলে বলুন আমিন। বাদ মাগরিব থেকে আমার এই অঞ্চলের প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, তাই না? আমিও আলোচনা করার জন্যই বসলাম, তাই না? তাহলে এখন কথা হইল, আমার আলোচনাটা শেষ করার আগে চলে যাবেন কে কে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কেউ যাবেন না? সবাই আমার এত ভালোবাসে, হ্যাঁ? আজকেই তো প্রথম দেখা, প্রথম দেখাতেই এত ভালোবাসে, তাহলে এলাকায় থাকতে তো আপনারা আমার আরো বেশি আদর করতেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং এই মাহফিল আয়োজনে যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, টাকা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার উপর রহম করুন, সকলে বলুন আমিন। তাহলে ক্লাস নেওয়ার আগে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো কোন বিষয়ে ক্লাস নেবে, এটা জানা দরকার, আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আলোচনার বিষয় হলো যে ভালোবাসায় কোনো ক্ষতি নাই। কি বললাম? যে ভালোবাসায় কোনো ক্ষতি হবে না, এটা হচ্ছে আমি আপনাদের কাছে শিখাবো, কারণ এটা ভালোবাসার মাস। এই যুবক ভাইরা কে গেছেন, হাত তোলেন তো। যুবক ভাইরা হাত তোলেন। মাত্র এই কয়জন? কেউ আবার লুকায়া থাকেন না কিন্তু ভাইরা। এই মাস ভালোবাসার মাস না ভাই? যুবক ভাইরা বলেন, এই মাস ভালোবাসার মাস কিনা? তাহলে জানুয়ারিতে কি কাউরে ভালোবাসা দরকার নাই? আছে? মাস মাসে কাউরে ভালোবাসবেন না? আচ্ছা, গত শুক্রবার সবে বরাত ছিল, তাই না? এর সাথে যুবক ভাইদের একটা দিন ছিল, যে দিনটা মুরব্বীরা জানেই না। কথা ঠিক কিনা? মুরব্বীরা একটু বলেন ঠিক কিনা? এটা মুরব্বীরা তাদের সময়ে জীবনে শুনেও নাই, ওনার বাবাও শুনে নাই, ওনার দাদাও শুনে নাই। এখন শুধুমাত্র আমার সময়ে যুবকেরা শুধু এই দিনগুলো জানে, ঠিক কিনা? যুবক ভাইরা যেই দিনগুলোতে যা কিছু করছেন, একটা তো লাভ করেন নাই। কথা কয় না? এই জন্য আমি আজকে আপনাদেরকে ভালোবাসা শিখাবো, যে যেই ভালোবাসায় আপনার লাভ হবে, আপনার কোনো ক্ষতি হবে না। আলোচনাটা শোনা দরকার, আছে না ভাই? আরো যারা বলেন, আছে না? তাহলে এই আলোচনার মূল টপিক মনে রাখবেন, যে ভালোবাসাতে আমার আপনার কোনো ক্ষতি
নাই। এটা কিন্তু আগে বুঝবেন। আলোচনার বিষয় বুঝতে পারছেন? বিষয় হচ্ছে যে ভালোবাসায় আমার আপনার কোনো ক্ষতি হবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার যে সমস্ত ভাইরা আমার পূর্বে আলোচনা করেছেন, তারা প্রত্যেকে বিভিন্ন রকমের ফুল ছিল। কারণ এই একটা বাগান সাজাইতে গেলে বিভিন্ন রকম ফুল লাগে। আমি আর একটা ভিন্ন রকমের ফুল আপনাদের সামনে বসলাম। তার কারণ হলো, বাগানের মধ্যে যদি কখনো এমন হয়ে যায় শুধু গোলাপ ফুল আছে আর কোনো ফুল নাই, অথবা জবা ফুল আছে আর কোনো ফুল নাই, অথবা গাঁদা ফুল আছে আর কোনো ফুল নাই, অথবা বেলি ফুল আছে আর কোনো ফুল নাই, যে কোনো একটা প্রকারের ফুল যদি কারোর বাড়ির বাগানে থাকে, ও মুসলমান, ওইটার নাম কি বাগান বলা যায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ যখনই আপনি বাগান বলবেন কোন জমিনকে যখন আপনি বাগান বলবেন, ওই বাগানে দেখবেন কিছু ফুলের ঘ্রাণ আছে, আবার কিছু ফুলের ঘ্রাণ নাই। কিছু ফুলের রং সাদা, কিছু ফুলের রং হলুদ, কিছু ফুলের রং লাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, এখন আমি যে আলোচনাটা আপনাদের সামনে করতে চাই ভিন্ন ধর্মে হিসাবে, সেটা হলো মুসলমান, যেই ভালোবাসা আমি আপনি যদি ভালোবাসি, আমি আপনি যদি মোহাব্বত করি, যেই মোহাব্বতের কারণে আমার আপনার কোনো ক্ষতি হবে না। ও যুবক ভাই, এই বয়সে মেয়েদের সাথে কথা বলতে মনে চায়, মেয়েদের সঙ্গ পাইতে মনে চায়। ও মুসলমান যুবক, আপনার কাছে আমার প্রশ্ন হলো, কোন একজনের মেয়েকে আপনার ভালো লাগার পর, আল্লাহর কোন বান্দিকে পছন্দ হয়ে যাবার পর, আল্লাহর বান্দিকে যখন আপনি কোনো গিফট কিনে দেন, টাকা পয়সা তার পিছনে আপনি খরচ করেন, কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর কোন প্রতিষ্ঠিত বান্দায় আসে, তাকে বিয়ে করে নিয়ে চলে যায়। হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? এইবার কথা হলো, যে যুবক তার পিছনে টাকা পয়সা ভাঙলো, যেই যুবক তার পিছনে বাবার পকেট মেরে মায়ের ডিম বেচা টাকা চুরি করে নিয়ে গিয়ে অন্য মেয়ের পিছনে ভেঙেছে, ওই মেয়েকে তো আরেকজন বিয়ে করে নিয়ে চলে গেছে। তাহলে আমার কথা হলো, ওই যুবকের কোনো লাভ হয়েছে নাকি? এত আস্তে কেন? আরো জোরে। ওই যুবকের কিন্তু কোনো লাভ হয় নাই। আবার বিভিন্ন সময়ে দেখবেন, বিয়ের পরে আমরা যুবক যারা আছি, আমাদের একটা বাজে অভ্যাস আছে, বিয়ের পরে কিন্তু আমরা বউ ছাড়া আর কিছুই বুঝি না। আল্লাহ কথা কয় না। কোন যুবক যদি কইতে পারে যে না হুজুর আপনার কথা ভুল, তাহলে আমি এই কথা জীবনে বলবো না। ঠিক না? যুবক ভাইরা যখন বিবাহ করে তাদের কাছে বউ হলো সবচাইতে বড় পেয়ে, বউ হচ্ছে সবচাইতে বড় মাসায়, বউ সবচেয়ে মহাব্বতের জিনিস, বউ সবচেয়ে ভালোবাসার জিনিস। বউয়ের মনটাকে খুশি রাখতে গিয়া আল্লাহর অনেক বান্দা মা বাবার মনে কষ্ট দেয়। আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কোন মানুষকে দেখা যায় বিদেশে চলে গিয়েছে, বিদেশে চলে গিয়ে টাকা পয়সা যা ইনকাম করে, ওই সমস্ত ইনকাম গুলা বউয়ের অ্যাকাউন্টে পাঠায় দেয়। আরো জোরে বলেন। বউয়ের অ্যাকাউন্টে টাকাগুলো সব পাঠায় দেয়, বাবার খবর রাখে না, মায়ের খবর রাখে না। কারণ সে মনে করে এই দুনিয়াতে এখন আমার সবচেয়ে আপন হলো। অনেক সময় এমন খোঁজ খবর আপনারা কখনো শুনেছেন কিনা, এমন কোন খবর আপনারা শুনেছেন কিনা, বিদেশ থেকে বউয়ের অ্যাকাউন্টে সব টাকা পাঠাইয়া মা বাবার কোনো খোঁজ খবর রাখে নাই, মা বাবার কোনো প্রয়োজন পূরণ করে নাই। দীর্ঘদিন পরে যখন ওই অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট জমা হয়ে গিয়েছে, অনেক টাকা যখন জমা হয়ে গিয়েছে, ও মুসলমান, ওই বউগুলা কিন্তু ওই স্বামীর কথা ভুলে, স্বামীর পরিশ্রমের কথা মনে না রেখে অপর একজন বেটার সাথে ভেগে যায়। আরো জোরে বলেন। তাহলে মুসলমান, নিজের উপার্জন গুলো মা বাবাকে না দিয়া, ভাইকে বিশ্বাস করে নাই, শ্বশুরের মেয়েকে বিশ্বাস করার পর
শ্বশুরের মেয়ে তার টাকাগুলো নিয়া, তার কষ্টের টাকাগুলো নিয়া আরেক বেটার সাথে ভেগে গেল, ওই বান্দার কোনো লাভ হইল কিনা? আরো জোরে বলেন। তাহলে বোঝা যায় ভালোবাসার মধ্যে লাভ ক্ষতি আছে না নাই? তাহলে মুসলমান এইবার বলেন, যেই ভালোবাসার মধ্যে আমার আপনার কোনো ক্ষতি নাই, যেই ভালোবাসার মধ্যে আমি আপনি কোনো ক্ষতির সম্মুখীন হব না, সেই ভালোবাসা সম্পর্কে আমার আপনার জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কে কে জানতে চান? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সকালবেলা নামাজ পড়বে কয়জন? আর নাই। কোরআনের আলো নিভে গেল, হাদিসের আলো নিভে গেল। কারণ ফজরের সময় এই মানুষগুলা স্লোগান দিবে, এই মানুষগুলো স্লোগান দিবে, কোরআন ছাড়া বুঝি না, হাদিস ছাড়া বুঝি না। কোরআনের আলো, সংসদে যা আলো, হাদিসের আলো, ঘরে ঘরে যা আলো। ফজরের নামাজের সবাই ইমাম আর মুয়াজ্জিন দুইজন। কথা সত্য না মিথ্যা? হাত নামান। আপনাদের কিন্তু কষ্ট দিতে চাইতেছি না, এটা বাস্তব কিনা ভাই বাবারা? এটা বাস্তব কিনা? এটাকে হওয়া দরকার। তাহলে মাহফিলে আমি স্লোগান দিলাম যে কোরআনের আলো আমি সংসদে জ্বালায় ছাড়বো, আমি জিহাদ করতে গিয়া প্রয়োজনে আমার জীবনটা দিয়ে দিব, কিন্তু ফজরের সময় আমি নামাজ পড়তে উঠতে রাখি না। সত্য না মিথ্যা? এই ভালোবাসাটা ভুল না ঠিক? ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমরা কাজ করি ভুল। কথা ঠিক আছে, কোরআন সংসদে যাওয়া দরকার, হাদিস সংসদে যাওয়া দরকার, কিন্তু আমরা কাজ করি ভুল, তাই না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত سيجعل لهم الرحمن ودا মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন এইবার আলোচনার মধ্যে ঢুকে যায়। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মারইয়াম আলোচনার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দুইটা গুণের কথা আমার আপনার মালিক আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে, তোমাদের মধ্যে যে সমস্ত বান্দারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যে সমস্ত বান্দারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে যে সমস্ত বান্দারা ঈমানদার, তোমাদের মধ্যে যে সমস্ত বান্দারা আমল সালিহ করে, তোমাদের মধ্যে যে সমস্ত বান্দারা ভালো কাজ করে, আমার আল্লাহ তাআলা বলেন, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের মধ্যে যাদের এই দুইটা গুণ থাকবে, এক নাম্বার তোমাদের মধ্যে ঈমান থাকবে, দুই নাম্বার তোমাদের মধ্যে আমলে সালিহা থাকবে, ভালো কাজ করবে, আমার আল্লাহ তাআলা বলেন অচিরেই অতি দ্রুত আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন। আরো জোরে বলেন। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর কোন বান্দার মাঝে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবে, যেই বান্দা ঈমানদার, যেই বান্দা পরহেজগার, যেই বান্দা সৎ আমলগুলো ঠিকমতো করে দেয়, আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ডাক দিয়ে বলেন, আমার নবীজি থেকে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবী এমন একজন সাহাবী, তিনি আল্লাহর নবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আলেমগণ যারা আছেন তারা অবশ্যই জানেন, যারা আলেম নয় তারাও জানেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সেই সাহাবী ডাক দিয়ে বলেন, আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেছেন, আগের আয়াতের কথা মনে রাখেন। আমার আল্লাহ তাআলা বলেছেন, যে সমস্ত মানুষেরা ঈমানদার, যে সমস্ত মানুষেরা আমালে সালেহা করে, যে সমস্ত মানুষেরা ভালো কাজ করে, আমার আল্লাহ তাআলা বলেন অতি অল্প সময়ের মধ্যে অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এইবার মুসলমান, আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমার নবী যেটা দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা যখন তার কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা যখন তার কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বুহু ফাআহিব্বাহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ তাআলা যখন তার কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহর বান্দাকে ভালোবাসার পর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানা ফাআহিব্বাহু। জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি রে জিবরাইল। ও জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, কাজে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। পিছের মানুষটা কি বেজান নাকি? আরো জোরে বলেন। পিছের মানুষ মনে হইতেছে বেজান, ওনারা কোনো সারা শব্দ করতেছেন না। আল্লাহ তাআলা নিজে যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দেয়, বলেন জিবরাইল আমি তো ওকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। কথা, এটা কি সুখবর নাকি বাজে খবর? খবরটা ভালো নাকি খারাপ? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দেন, আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আমার বান্দাকে ভালোবাসি, ওই সময়ে তুমি তাকে ভালোবাসো। এই কথা যখন আমার নবীজি বলেন, জিবরিল আমিনকে বলে দেবার পর আল্লাহর নবী বলেন, জিবরিল আমিনও তার ওই বান্দাকে ভালোবাসে। আরো জোরে বল। শুধু এখানে শেষ হয়ে যায় না, জিবরিল আমিন আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা, আসমানবাসীরা, এই যে আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, কাজেই তোমরা তাকে ভালোবাসো। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমে আল্লাহর ভালোবাসার কথা শুনলেন, দ্বিতীয়ত শুনলেন ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনের ভালোবাসার কথা, 3 নম্বরে শুনলেন আসমানে যারা আছে তারা সবাই আল্লাহর বান্দাকে ভালোবাসে। এইবার মুসলমান আমার কাছে, নিজের কাছে যে প্রশ্ন এবার রেখে দেন, এইবার কথা হলো, আপনি কেমন ভাবে বুঝবেন আসমানের অধিবাসীরা আপনাকে ভালোবাসে? জানা দরকার আছে না নাই? কেমন করে আপনি বুঝবেন জিবরিল আমিন আপনাকে ভালোবাসে কিনা? জানা দরকার আছে না নাই? কেমন করে আপনি জানবেন আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন? সেইটা জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন এই দুনিয়ার মধ্যে কোনো বান্দাকে ভালোবাসে, জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে, জিবরিল আমিন আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে। এরপরে আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হয়, আল্লাহ ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে,
ফেরেশতা রে, কাজেই তোমরা আল্লাহর ওই বান্দাকে ভালোবাসো। কয়টা ধাপ গেল? আরো জোরে বলেন কয়টা? এইবার কথা হলো কেমন ভাবে বুঝবো আসমানবাসী আমাদেরকে ভালোবাসে? 2 নাম্বার প্রশ্ন হলো জিবরিল আমিন আমাদেরকে ভালোবাসেন, আমরা কেমন করে বুঝবো? 3 নাম্বার কথা হলো আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, এইটা কেমন করে বুঝবো? জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ইউদাউ লাহু কুবুলু ফিল আরদে, যখন আল্লাহ তাআলা তার কোন বান্দাকে ভালোবাসলেন, জিবরিল আমিন আল্লাহর কোন বান্দাকে ভালোবাসলেন, আসমানের অধিবাসীরাও যখন আল্লাহর কোন বান্দাকে ভালোবাসলো, এরপরে এই পৃথিবীর মধ্যে তার ভালোবাসার জন্য আল্লাহ তাআলা কবুলাত দিয়া দেন। ওই সময়ে দেখবেন আল্লাহর বান্দারাও তাকে অনেক বেশি ভালোবাসে, ঠিক কিনা? কাজে মুসলমান, এইবার আপনি বুঝে নেন দুনিয়ার মানুষ আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ভালোবাসে না ঘৃণা করে? আপনি বুঝে নেন আপনার বাড়ির লোকেরা, পরিবারের লোকেরা আপনাকে ভালোবাসে নাকি ঘৃণা করে? আপনার আশেপাশের গ্রামের লোক আপনাকে ভালোবাসে নাকি ঘৃণা করে? যদি দেখেন মানুষেরা আপনাকে ভালোবাসে, আপনাকে ঘৃণা করে না, আপনি বুঝে নিয়েন আসমানের অধিবাসীরাও আপনাকে ভালোবাসে। আপনি যখন দেখবেন আপনার আশেপাশের মানুষেরা, পাড়া প্রতিবেশীরা তারা আপনাকে মহব্বত করে, আপনি বুঝে নিয়ে জিবরিল আমিন ওই সময় আপনাকে ভালোবাসে। আপনি যখন দেখবেন আশেপাশের মানুষেরা আপনার খুবই মহব্বত করে, আপনাকে ছাড়া কিছুই বোঝে না, আপনার ছাড়া কোনো পরামর্শ হয় না, কোনো সিদ্ধান্ত হয় না, আপনার জন্য অপেক্ষা করে, তখন আপনি বুঝে নিয়ে আসমানের মালিক আল্লাহ। ও মুসলমান, আমার আপনার জীবনের মালিক কে? আরো জোরে বলেন, আমার আপনার মালিক কে? আমার আপনার রিজিক দাতা কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার মৌতের মালিক কে? আল্লাহর যে সমস্ত বান্দারা গাঁজা খায় তাদেরকে গাঁজা খাওয়ান কে? শয়তান। কে খাওয়ায়? শয়তান। তাহলে বোঝা যাচ্ছে কি, দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে, এটা আপনি বুঝবেন কিভাবে? যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে। তারা যদি আপনাকে ঘৃণা করে, আপনি বুঝে নিন আসমানের মালিকও আপনাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন, মানুষের ভালোবাসা পাবার জন্য মানুষের উপকার করা দরকার না ক্ষতি করা দরকার? আরো জোরে বলেন। আমরা উপকার করি না ক্ষতি করি? সুযোগ পাইলে কেউ কাউরে বাস দিতে ছাড়ি, একেবারে বিনা পয়সায়, তাই না? একেবারে। এবার আসেন, আপনি এলাকায় ভালোবাসা পান, কেন পান না?